আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাস, আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় খুবই ভালো আছি। তো আজকে বিশেষ করে কিছু কথা বলার কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার জন্য আসছি আর কি। তো বিশেষ করে বেশিরভাগই মানুষে বলতেছে ভাই মসজিদের ভিসা বের হচ্ছে না কেন। ভাই দুইটা কোম্পানির ভিসা অলরেডি অনেক লোক চলে আসছে, আল ফয়সালিয়া আর হচ্ছে আল মাজেদ, এই দুই কোম্পানির লোক অনেক চলে আসছে। এখন বাকি আছে মনে করেন এই যে আসমা ডিস্ট্রিক্ট আর আহমদিয়া ডিস্ট্রিক্ট। তো আহমদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু আল মাজেদ পাইছে এবং কি আর আসমা ডিস্ট্রিক্ট পাইছে এই কি একটা কোম্পানি আমি বলছি কিন্তু ভুলে গেছি। তো পরবর্তীতে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো ওই আসমা ডিস্ট্রিক্টের কোম্পানির নামটা, ঠিক আছে। আর বিশেষ করে আপনারা যারা আসেন দ্রুত আপনারা যাদের সন পেপার বের হয়েছে ইনশাল্লাহ আপনারা চলে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আসেন মসজিদে, ইনশাল্লাহ ভালো হবে, খারাপ হবে না। যারা আসবেন তাদের জন্য আর কি। আর অলরেডি কিন্তু অনেকে চলে আসছে, অলরেডি ডিউটিও চলতেছে তাদের। বিশেষ করে যারা আসছে ফয়সালিয়াতে তাদের অলরেডি কাজ চলতে আছে, তারা মেডিকেলও করা হয়ে গেছে, অনেকের আকামাও বের হয়ে গেছে, অনেকের আকামা বের হবে হয়তো সামনের সপ্তাহ বা পরের সপ্তাহের ভিতরে। আর যারা অন্য অন্য কোম্পানিতে আসবেন ভাই আপনারা কেউ 8 লাখ টাকার উপরে আসেন না, ঠিক আছে। কারণ এই যে আগদুকুমা বিষয় আসবেন আপনারা, বেতন কিন্তু 75 পাবেন, কিন্তু 90 দিনার কিন্তু আপনাদের এখানে বলবে, কিন্তু আপনারা 90 দিনার পাবেন না, কিন্তু 75 দিনার কিন্তু এটা আপনার নির্ধারিত, এটা বেতনটা। কারণ এখন যতগুলো কন্ট্রাক্টে হইতেছে না কেন, যারাই নেয়, যে কোম্পানিরাই নেয়, কোম্পানির কন্ট্রাক্টগুলো মনে করেন কম টাকায় নিতেছে, বেশি টাকায় নেয় না। যত কোম্পানি মনে করেন এখনকার কুয়েতে কোম্পানি অনেকগুলো কোম্পানি আছে, এখন অনেক কোম্পানির কন্ট্রাক্ট নাই এবং কি অনেকে মনে করেন কাজ নাই অনেক কোম্পানিতে, বা অনেক লোকের কাজ নাই। বর্তমানে এখন কুয়েতে 30-35% মানুষ বেকার আছে। আমি যে জরিপ করছি আমার জরিপ অনুযায়ী আর কি, হয়তো ভুল ত্রুটি হইতে পারে, মানুষ মাত্র ভুল, তো আমার জরিপে আমি বলতেছি আর কি। আর আপনারা একটু জরিপ করেন, কারণ আমি যেহেতু আমি ঘুরে ভিডিও বানাই, এই কারণে আমি জরিপটা করছি আর কি। 30-35% বেকার আছে। আসলাম ভাই কী বলেন, কথা সত্য নাকি? একটু মুখে আওয়াজ দিয়েন। জি। তো এই জন্য আর কি বলতেছি আর কি, কারণ অনেক মানুষ কুয়েতের ভিতরে অনেক পেরেশানিতে আছে, কারো আকামা নাই বা কারো কাজ নাই, কারো কোম্পানি কন্ট্রাক্ট শেষ, ঠিক আছে, কেউ ফ্যামিলিগত সমস্যা। কুয়েত প্রবাসী না শুধু, সকল দেশের প্রবাসীরা এখন বর্তমানে এই ধরনের সমস্যার ভিতরে আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলা, কারণ এই সমস্যার ভিতরে এখন প্রায় প্রবাসীরা আছে। মনে করেন যে কথাগুলো বলছি এই কথাগুলো আর কি। তো এখন যারা নতুন আসবেন তাদের কোনো বাইরে কাজ করতে পারবেন না, কোম্পানি 8 ঘন্টা ডিউটি কাজ করবেন, ওই 75 দিনের স্যালারি মনে করেন মাস শেষ আপনারা বাড়িতে 40-45 দিনের পাঠাইতে পারবেন, আর বাকিটা কিন্তু আপনার খরচ। আর এখন বর্তমানে কুয়াতে খরচ প্রচুর বের হয়ে গেছে, আগের থেকে কিন্তু এখন ডবল হয়ে গেছে খরচ। আগে মনে করেন রুই মাছ আমরা খাইছি 1 টাকা কিলো বা 850, 950, এখন কিন্তু 1 দিনার 800 বা 2 দিনার এরকম পর্যায়ে গেছে। তো সাধারণ একটা রুই মাছ দিয়ে আপনাদেরকে আমি বুঝাইছি, এরপর আরও তো আছে অন্য যে দ্রব্যমূল্য যেগুলো আছে, এগুলো কিন্তু দিন দিন বৃদ্ধি পাইতেছে, কমের হার নাই, ঠিক আছে। একমাত্র যুদ্ধের কারণে এখন বাংলাদেশের মনে করেন সব দেশের এই অবস্থা খারাপ, বেশিরভাগ মিডিল ইস্টে আর কি, কারণ এই যে মালগুলো আসতে পারে নাই এই কারণে আর কি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়গুলো, সবগুলো কিন্তু বইলা বুঝান যায় না এক ভিডিওর ভিতরে। তো আমি প্রতিনিয়ত ভিডিও ইনশাল্লাহ দেবো এবং কি আপনারা পাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা জানাবেন। আর অনেকে বলতেছে ভাই কেপিটিসি কোম্পানির ভিসা বের হবে ইনশাল্লাহ সফর মাসের শেষে, যখন মাদ্রাসা চালু হবে এর আগার দিয়ে কিন্তু ভিসাগুলো বের হবে। আর আপনারা আসতে চাইলে কেপিটিসি কোম্পানিতে আসতে পারেন, ভালো একটা কোম্পানি। এরপর অনেকে বলতেছে ভাই ইউএফ কোম্পানিও ভালো আছে। এই কোম্পানি আবার একটা জিনিস মাথায় রাখবেন, কখনো হাওল দেয় না এই কোম্পানি যদি আসেন আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে। ইউএফ কোম্পানিতে হেরা কিন্তু আনবো, আপনারা কিন্তু দেশে ডিপোর্ট করে দিব, কিন্তু তারপরে হেরা হাওল দিবেন আপনারা। তো এই কথাটা মাথায় রাখবেন। আর এনে অন্য অন্য কোম্পানি আছে, মনে করেন সুইটেস কোম্পানি আছে, সুইটেস কোম্পানিতে কিন্তু এখন বর্তমানে 200 লোক বসা আছে, এখন নতুন যারা আসছে তারা 200 লোক বসা আছে, ডিউটি নাই। তো ওতে বুঝে শুনে আসবেন, অনেক কোম্পানিতে প্রায় লোক বসা আছে, ডিউটি নাই, তো কন্ট্রাক্টে নাই, এই জন্য আর কি। আবার আল মাজেদের কিন্তু লোক নাই, লোক শর্ট আছে, আল মাজেদ কোম্পানির লোক নাই, লোক শর্ট আছে, কারণ মসজিদে লোক দিতে পারতেছে না, মোবারক কাবির মসজিদে কন্ট্রাক্ট পাইছে। তো অতএব আপনারা সবাই বুঝে শুনে আসবেন, যে কোম্পানি হোক না কেন আপনার আগে বিষয়গুলো যাচাই বাছাই করে আসবেন, তাহলে মনে করেন আপনারা কুয়াতে কিছু টাকা ইনকাম করতে পারবেন। আর বিশেষ করে আগদুকুমা না আসাই ভালো, আমার পার্সোনালি একটা কথা বলছি আমি, আর বাকিটা আপনারা বুঝবেন। আর আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তীতে আরও নতুন নতুন তথ্য নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। ওকে, সবাই ভালো থাকবেন।